আলোকিত লালমনিরহাট গড়তে এবং লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি নির্বাচনে জয়লাভ করার পরে নির্বাচনের পূর্বে লালমনিরহাটবাসীকে যে আলোকিত করার যে উন্নয়ন পরিকল্পনা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই উন্নয়ন পরিকল্পনা আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্রে মিশন মোড় থেকে সার্কিট হাউস এবং মিশন মোড় থেকে আবার রেলওয়ে স্টেশন, এই এই দীর্ঘ দূরত্বের মধ্যে ডেকোরেটেড যে লাইট, অত্যাধুনিক প্রযুক্তি লাইট, এই লাইটের মাধ্যমে লালমনিরহাট জেলার শহরকে আলোকিত করে তুলবে এবং এবং এইটি হবে লালমনিরহাটের একটি মডেল শহর। যেহেতু এই জেলায় উনি মাদক মুক্ত এবং জুয়া মুক্ত এবং অপরাধ, ঘুষ, দুর্নীতি, খেলে বিভিন্ন প্রায় 13টি অপরাধকে মুক্ত করার লক্ষ্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি যে সংসদ সদস্য, তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পরে উন্নয়নের পরিকল্পনা, সেই উন্নয়নের পরিকল্পনার ছোঁয়া ইতিমধ্যে লেগেছে লালমনিরহাট জেলায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট জেলায় যে আলোকিত অবস্থায় সৃষ্টি হয়েছে। আমি কথা বলবো যে এই যে আলোকিত কারিগরের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাহেবের যে সহকারী এবং তাদের সহযোদ্ধা লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম। আমি আপনার সাথে কথা বলবো যে আপনারা কোন ধরনের লাইট আলোকিত লালমনিরহাট করবেন, কিভাবে? এটি আজকে আমরা যে লাইটিং এর কাজটা করতেছি, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিক নির্দেশনায় এবং তার পরিকল্পনায় এই 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 লালমনিরহাটকে আলোকিত করার জন্য তিনি এই ডেকোরেটেড লাইটিং, এটি রাজশাহীতে আছে, সেইটা এখন লালমনিরহাটে এটা স্থাপিত হচ্ছে। এটা লালমনিরহাটের আলোকিত লালমনিরহাটের যে রূপকার আমাদের মন্ত্রী মহোদয় দুলু ভাই, তার দিক নির্দেশনা এবং তার পরিকল্পনা মাফিক এই কাজটি করা হচ্ছে। স্টেশন থেকে দীর্ঘ 2.25 কিলোমিটার সার্কিট হাউস পর্যন্ত এই লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই লাইটিং এর ব্যবস্থা, এই লাইটিং করার ফলে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ, সাংবাদিক, তারপর বিভিন্ন গণমাধ্যম, তারপরে টিকটকাররা এবং বিভিন্ন জনসাধারণ, আপামর জনসাধারণ এখানে আসতেছে এবং তারা দেখতেছে যে এইটি একটা অত্যাধুনিক কাজ এই লালমনিরহাট, এই যে লালমনিরহাট জেলায় হচ্ছে। আমরা মনে করি যে এটি সম্পূর্ণ হইলে আমাদের মন্ত্রী মহোদয় এটি উদ্বোধন করবেন এবং মানুষকে এইটা আলোকিত করার জন্য যে প্রথম উনি যে পদক্ষেপ নিয়েছেন, সেটা ইনশাল্লাহ এটা সফল হবে বলে আমরা বিশ্বাস করি। এর মাধ্যমে যে আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে যে যে কার্যক্রম শুরু হয়েছে উন্নয়নের, সেটি যে এই এই যে সেই লাইট, সেই লালমনিরহাটের কাঙ্ক্ষিত শহরকে আলোকিত করে তুলবে। এই লাইট যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে এই আধুনিক শহরটাকে আলোকিত করে গড়ে তুলবে। যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে উন্নয়নের যে রোল মডেলের যে লাইট, এই লাইট ইতিমধ্যে লালমনিরহাট শহরে পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে শহরে আলোকিত লালমনিরহাট ইতিমধ্যে লালমনিরহাটকে আলোকিত করে তুলছে। যেহেতু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যে তিনি তার দল জয়লাভ করে ক্ষমতায় গেলে লালমনিরহাটকে অপরাধ মুক্ত, ঘুষ মুক্ত এবং নানান অপরাধ দুর্নীতি মুক্ত ভাবে গড়ে তুলবেন। লালমনিরহাটের এই যে আলোকিত লাইট শুধু লালমনিরহাট রেলওয়ে স্টেশন না, শহরের যে প্রাণ কেন্দ্রগুলো রয়েছে, সেই প্রাণ কেন্দ্রগুলো তো সেখানে এই লাইট ইতিমধ্যে শোভা পাচ্ছে। তবে রাত্রের দিকে লাইট গেলে যখন আলোকিত হয়ে ওঠে, সেই সময় প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রেও যে একটা উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে লালমনিরহাট জেলায়। এই 2 মাসের ব্যবধানে
যে বিএনপি ক্ষমতায় এসে যে লালমনিরহাট শহরকে আলোকিত করার পূর্বের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি যে বাস্তবমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এতেই লালমনিরহাটের ৩ নং আসনের যে সাধারণ ভোটাররা সকলেই খুশি। এবং শুধু এই লালমনিরহাট মিশন এবং রেল স্টেশন এবং যে অন্য যে সাইকেল পর্যন্ত নয়, আমরা জানতে পেরেছি যে লালমনিরহাট, বানিয়ারদিঘি, কুলিয়াঘাট, সাপরানা এবং নয়ারহাট এবং সদর হাসপাতাল সহকারে বিভিন্ন জায়গার মধ্যে আরো উন্নত লাইট সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি যদি একজনের সাথে কথা বলি যে আচ্ছা, আপনারা এই লাইটকে আপনারা কিভাবে দেখতেছেন? ধন্যবাদ আপনাকে আমাদের পৌরবাসীকে কথা বলার জন্য। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমাদের প্রত্যাশিত মন্ত্রী মহোদয় লালমনিরহাটে ভোটের প্রতিশ্রুতি দেওয়ার পরে, উনি মন্ত্রিত্ব পাওয়ার পরে আমরা কখনো বুঝতে পারি নাই এত দ্রুতভাবে আমাদের মন্ত্রী মহোদয় লালমনিরহাট পৌরসভার কাণ্ডার হিসাবে, রূপকার হিসাবে, সৌন্দর্য বর্জন সৃষ্টি করার লক্ষ্যে এত দ্রুত আমাদের পৌরসভায় লাইটিং করবে। আমরা এখানে আসলে পৌরবাসী হিসেবে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয়কে, যে উনি অত্যন্ত আমাদের লালমনিরহাটের জনগণ এবং লালমনিরহাটের পৌরবাসী যারা আছে তারা অত্যন্ত ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছে। আমরা লাইটটা লাগাইতে যেয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন শত শত মানুষ এসে আমাদের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আরো লালমনিরহাটকে আলোকিত করার জন্য বিশেষ কিছু আশা করতেছে। এবং অনেকেই ইউটিউবার পেজে, ফেসবুক পেজে কোনো না কোনো ভাবে আমাদের মন্ত্রী মহোদয়কে লালমনিরহাটকে আরো বেশি বেশি আলোকিত ভালোবাসা দেওয়ার লক্ষ্য করে অনেক কিছু আশাবাদী করছে। যে স্থানীয় জনগণ এবং সাধারণ মানুষ তাদের যেটা প্রত্যাশা ছিল, এবং নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবমুখী উন্নয়ন শুরু হয়েছে। এতে লালমনিরহাট পৌরবাসী সহকারে লালমনিরহাট সদর আসনের লোকজন খুবই খুশি। ইতিমধ্যে তারা আরো খুশি যে বর্তমান প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, উন্নয়নের প্রতিশ্রুতি, কৃষকদের কৃষি কার্ডের ক্ষেত্রে এবং 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন স্থানে যে পানি রাখার জন্য খাল খননের যে কার্যক্রম, এবং এছাড়া ফ্যামিলি কার্ড পেয়ে লালমনিরহাটের লোকজন এবং সাধারণ মানুষ খুবই খুশি বর্তমান সরকারের প্রতি। মিলন পাটোয়ারি, 71 টেলিভিশন, লালমনিরহাট।